আপনারা কি একবার খেয়াল করে দেখেছেন, এই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, সারা দেশের মানুষ তার জন্য ফেসবুকে দোয়া চাচ্ছে। কেন? সে যদি স্বৈরাচার হতো, হাসিনার মতন খারাপ হতো, তাহলে তার জন্য কেউ দোয়া চাইতো? ভাই কথা কান না কেন? কেউ দোয়া চাইতো? মনে হয় কথা কাই না কেন? কেউ দোয়া চাইতো না, কারণ সে অবশ্যই ভালো মানুষ, সে অবশ্যই দেশের জন্য কিছু করেছে। সাইদি সাহেবের অত্যন্ত পছন্দ করতেন তিনি। সাইদি সাহেবের ব্যাপারে বিভিন্ন প্রকারের তিনি কথা বলেছিলেন। সাইদি সাহেবকে কখনো তিনি রাজাকার বলতেন না। আর সাইদি সাহেব বলেছিল, আমাকে যদি কেউ রাজাকার বলে সে পিতৃ পরিচয়হীন জারুর সন্তান। কারণ ৭১-এর কোনো কাদা মাটি তার গায়ে লাগেনি। তিনি ২ কোটি টাকা চ্যালেঞ্জ করেছিলেন, ২ কোটি কি ১০ কোটি টাকা। এই খালেদা জিয়া তার পক্ষে ছিল, সব সময় আলেমদের পক্ষে ছিল। খালেদা জিয়া স্বৈরাচার ছিলেন না। এই কারণে তার অসুস্থতায় সারা পৃথিবীর মানুষ, অন্য দেশের মানুষ চিঠি লিখে দোয়া চাচ্ছে। কেন? অনেকে কোরআন খতম দিচ্ছে, যদিও যারা কোরআন খতম করছে নিজের মরা মা বাবার জন্য করছে না, কিন্তু খালেদা জিয়ার জন্য করছে। এটা আবার অন্যরকম। তারপরেও দোয়া তো করছে। এখন দোয়া করলেই যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে, কারণ মৃত্যুর একটা সময় আছে। ওই মরণ আসলে, সময় আসলে সকলকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না পৃথিবীতে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত কিল্লার মধ্যে চলে গেলেও মরণ যখন আসবে তখন ওখানেই চলে যাবে। মরণ আসবেই আসবে। তো যখন খালেদা জিয়ার মৃত্যু হবে তো হবেই। আমরা দোয়া করি আর যাই করি, তো দোয়া করা ভালো। দোয়া করলে আল্লাহ তাআলা বালা মুসিবত হায়াতের মধ্যে বরকত দিতে পারে। এ কারণে যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে। মৃত্যুর পরে যদি স্বৈরাচার মরে যায় হাসিনা, মৃত্যুর পরে মানুষ সকলে আলহামদুলিল্লাহ বলবে। আবার লাশটা খুঁজতে চাবে যে কোথায়, কুকুর দিয়ে খাওয়াবে, এরকম রাগ। আলেমদের যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, কিন্তু দেখুন অসুস্থ হয়ে পড়ে আছে, হ্যাঁ, বিরোধী দলের খালেদা জিয়া, কিন্তু দেখেন তার জন্য সকলে দোয়া করছে, আলেম ওলামা। কেন? সে কোনো অপরাধ করেনি, দেশ ছেড়ে পালায়ে যায়নি, জেল খেটেছে কিন্তু দেশ ছেড়ে পালায়নি। আর ইনি ঠিকই নিজের জীবন বাঁচায় যে দেশ ছেড়ে নেতা কর্মীদেরকে ফেলে রেখে দৌড় দিয়েছে, পলায়েছে। তাহলে ভালো হলে আল্লাহ তাআলা তার গোলামদেরকে, গোলামের অন্তরে, বান্দাদের অন্তরের মধ্যে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয়। আর খারাপ হলে মৃত্যুর পরে সকলে তার জন্য অভিশাপ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কাউকে ভালো বলে মৃত্যুর পরে, আমি আল্লাহর দরবারে তাকে ভালো উপাধি দিই, তাকে জান্নাত দিই। আর কেউ যদি কাউকে যদি খারাপ বলে, তাকে জাহান্নামী করে দিই। এজন্য ভালো দোয়া করছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে মৃত্যু কার কখন আসবে এটা কেউ বলতে পারে না। মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আসমানে একটি গাছ আছে, ওই গাছের পাতা যেদিন শুকায় যাবে, 40 দিন আগে শুকায় যায়, যেদিন মৃত্যু হয় সেদিন ওই গাছের পাতা পড়ে যায়। তার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, দোয়ার দরজা বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমি দোয়া করছি যেন এই খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আবার হাসানাত আব্দুল্লাহ বলেছে, এক একজনের এক এক বিবৃতি। একজন বলেছে শেখ হাসিনা এর ফাঁসি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে যেন জীবিত রাখে। এগুলো আবদার মানুষের। অনেকে বলেছে আমি হাসপাতালের সামনে বসে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন খতম দিলাম, অথচ ওর মা বাবার কবরের কাছে যে একদিনও কোরআন খতম দেয় না।